আব্বারে নবী বলল মা কিসের দোয়া চাও? ওগো নবী আমার স্বামী বড় অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, আপনি দোয়া করে দিবেন গো নবী আমার স্বামী যাতে সুস্থ হয়ে যায়। নবী বলছে মা তুমি কে? কইছে ওগো হুজুর আমাকে চেনেন না একানা, আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। কোন সাহাবীর জবান বন্ধ হয়েছে মা? ও নবী গো আমি হলাম আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবান দিয়ে কথা বলতে পারে না। ওগো নবী আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম, আপনি দোয়া করে দিবেন আমার স্বামী আলকামার যদি জবানটা খুলিয়া না। বলেন আর কালেকশন একটু কম। আমার বলে রাখ আমার শুনে রেখো মা, ও মা বলে রাখো, ও মা শুনে রাখো মা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো মা তুমি যাও। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাক মারল, হযরত বিল্লাল হযরত আলীকে। আলী রে বিল্লাল, আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, তার বিবির মুখে শোনা পাইলাম, যাও তোমরা প্রমাণ করিতে আইসো তার বিবির কথাটা সত্য না মিথ্যা, আমি রাসূলুল্লাহ নিজে জানতে চাই। হযরতে বিল্লাল হযরতে আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ি মুখে গেলেন, যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, খালি দেখে জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিল্লাল বলে আলী রে সত্যি তো নবীর কাছে কথাটা যা প্রকাশ করি বলি। হযরতে বিল্লাল আসি বলে রাসূলুল্লাহ আলকামার বিবি মিথ্যা বলেনি, সত্য কথাই বলছে। নবী বলল বিল্লাল আলী রে আবার আলকামার বাড়ি দিকে যাও। কেন নবী? দেখো তো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা, আমার কথা বলি দাওয়াত করি এসো। কি নাম বাবা? কত বা? 200 টাকা মান্থলি দেব। 100 কি নাম বা? আজমত আলী মান্থলি 100 করে দিবে। তকবীর লাগাই নাই তাকবীর। আমার সাহাবী বলল হ্যাঁ হুজুর আলকামার বিবি যা বলছি সত্যি বলছি গো নবী, মিথ্যা বলে নাই। নবী বলো তোরা আর একবার যাও দেখো তো তার মা বাবা বেঁচে আছে নাকি। হযরতে বিল্লাল আলী আবার দুবার করে আলকামার বাড়িতে চলিয়া গেলেন, যা দেখেন আলকামার বাবা নাই, মাটা বৃদ্ধ, মাটা বাঁচিয়েছে। হযরতে বিল্লাল আলকামার মার কাছে যে দাঁড়ে বলো মা আমাকে চিনচিন কি? কইছে না বাবা তোমাকে চিনি নাই। ওগো বুড়িমা আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল আমার নাম। ও বুড়িমা আমার রাসূল কেন বা তোমাকে ডাকলেন? তোমাকে দাওয়াত দিতে বললেন, নবীজির সাথে দেখা করবেন। ও বুড়িমা আপনি যদি না চান বিশ্ব নবী নিজেই তোমার বাড়িতে আসবে। এই কথা বলি বিল্লাল আলী চলে গেলেন। কিছুক্ষণ পরে বুড়িমা ভাবলেন বিশ্ব নবী এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমার নবী কোনোদিন আমার দাওয়াত করে নাই, আজকে কোন বাবু আগে আমার দাওয়াত করেছে। আলকামার মা আস্তে আস্তে রে নবীজির বাড়ির মুখে রওনা হলেন। বাড়ির সামনে যায় যখন নবীজির কাছে বাড়ির কাছে আলকামার মা যে দাঁড়াইলেন, আমার নবী জানি পেলেন এই বৃদ্ধ কোনোদিন আমার বাড়ি আসে নাই, মনে হয় এটা বোধ আলকামার মা হবে। আস্তে করি নবী রে আলকামার মাকে দেখি চোখের পানি ছাড়িয়ে দিলেন। আমার নবী মা চিন্তা থাকতে বাবা, আমার পেটে থাকতে বাবা হারাইছে, সেই বাবা খারে আমার 6 মাস কালে মা খায়, বছর কালে মা হারাইছে। সেই নবীর এত কষ্ট রে, বৃদ্ধ মানুষ দেখলে নবী চোখের পানি ফেলে দেয়। সামনে যে নবী দাঁড়ে বলো মা আপনি কি আলকামার মা হন? আল্লাহ দিনহাটার থেকে একটা বাবা 200 টাকা দিয়েছে। আল্লাহ বাবা দিনহাটার থেকে এসেছে। আলকামাকে মাকে সুন্দর করে বসতে দিলেন। নবী বলল মা গো আলকামা তোমার কেমন? প্রতি মাসে 100 করে দেবো। প্রতি মাসে কি নাম তোমার? আমির আলী। আমির আলী নাই থাকবে।
আল্লাহর নামটি হলো আমির আলী, কি সুন্দর নাম। আল্লাহ নগদ 100 টাকা দিয়ে মাসে মাসে লেখি দিয়ে নাই থাকবে। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আল্লাহ রসুল বলল, মা আলকামা তোমার কেমন সন্তান হয়? বলল, নবী গো আমার নিজের সন্তান। কেমন সন্তান? আলকামার মা বলল, হুজুর বড় বুজুর্গ, বড় জ্ঞানী, বড় চতুরালী, বড় তীক্ষ্ণ, বড় দরিয়া, বড় সাগর, এলিমের দরিয়া তার কাছে। নবী বলছে, তা না তোমার সাথে ব্যবহার কেমন? তখন মা বলছে, হুজুর বিদ্যা দিয়ে সাগরের দরিয়া, ব্যবহারের কথা বলে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, সাহাবী রে তাড়াতাড়ি পাহাড়ে চলে যাও, পাহাড়ের গাছ থম কাটি আগুনের কুণ্ড তৈর করো, আগুনের জ্বলন্ত কুণ্ড তৈর করো। মা বলছে, ও গো নবী পাহাড়ের গাছ থম কাটি আগুনের কুণ্ড কেন বানান? ও গো বুড়িমা তোমার আলকামাকে যদি জিন্দায় পোড়া দেওয়া হয় তবু আল্লাহ মাফ করবি কি না গ্যারান্টি না। বুড়িমা বলল, গো রসুল আমার সন্তান আলকামাকে পোড়া দিবে? কয়েছে, বুড়িমা তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া দেব। ও বুড়িমা তোমার আলকামাক যদি আপনি মাফ না দেন, পৃথিবীর মানুষ দোয়া করলো আল্লাহ মাফ দিবে না। আর আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। ও বুড়িমা আপনি মাফ করে দিলে আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, আল্লাহ মাফ করে দিবে। নাই থাকবে। আল্লাহ নবী বলো, মা গো আপনি যদি মাফ করে দেন তোমার আলকামাকে আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব। মার মতন দয়ালু পৃথিবীর কেউ নাই। নবীকে বলল, নবী গো আপনাকে সাক্ষী রাখি আমি মা আলকামাকে মাফ করে দিলাম। নাই থাকবে। আমার নবী বলল, সাহাবী রে যাও আলকামার বাড়ি দিকে যাও, আলকামার মা ক্ষমা দিয়েছে, আমি রসুল দোয়া করব। আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবে? সাহাবীরা লাফ দিয়ে দৌড়ায়, বাকি সাহাবীরা বলো দৌড়াও কেন? আমার নবী আলকামার জন্য দোয়া করতেছে, আমরা আগে পৌঁছে যাব না নবীর দোয়া আগে পৌঁছিবে? সাহাবীরা নাই গেতে রে, নবীর দোয়া আগে পৌঁছে গেছে। যে দেখে আলকামা জবান খুলে গেছে, আলকামা কলেমা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার সোনা চান রে, আল্লাহ বলো দুইলালি আবুদুন আমার ইবাদতের পরে। আল্লাহ বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আল্লাহর ওলি তার মা একটা ডাক মারছে, বাইজিস ও বাইজিস রে। কেন মা? এই বাইজিস আমার পিপাসা লাগছে বাবা, 1 গ্লাস পানি আন বাবা। হযরতে বাইজিস রান্নাঘরে পানি ভুলে গিয়েছিল। আমার মা কোনোদিনও পানি চাই নাই। কি নাম বাবা? হ্যাঁ আল্লাহর নামটি হলো আরিফ। সোনা কি সুন্দর নাম। যাবার কালে আল্লাহ 100 টাকা দিয়ে যান। বাবা 400 টাকা হলো। মুসলমানের দাইনি সুন্নত হল 10টা। কয়টা বা? 10টা। 130টা ফরজ আছে। শোনো, 4 কুচি 4 মোজা হাবু জুবিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সুমার। আর কাম তেরি 70 রেখাত মুসলমানি পাবে না ইমানতে 7। 30 রোজা 30 নিয়ত জানব ইকিন, তৈমতে 3 রে বাবা গোসলতে 3। বাবা আসুন বাবা
আর 100 টাকা দিলে 500 হবে। আল্লাহ 500 শহীদানের সব আল্লাহ আমল নামে লিখে দিবে। বাবা হুজুর কয়জন আছে সিরিয়াল মান্থলি সিরিয়াল কয় 9 জন হয়েছে বাবা। কাই 200 লিখে দিয়েছে, কাই 100 লিখে দিয়েছে। 200 টাকার কয়জন হুজুর মান্থলি? 3 জন না 2 জন? মান্থলি হচ্ছে 200 টাকার হয়েছে 3 জন। 200 টাকার 3 জন, হ্যাঁ। আর বাকি হলো 6 জন হয়েছে 100 টাকার, হ্যাঁ না বাবা? তাহলে বাবা আর একটা নাম লিখে দেই 200 টাকার মান্থলি। এটা তোর মা বাবার জন্যে পরকালে সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে মাসে দেখবেন কয়া গেলাম 100 টাকা এই ইলমের আলোতে এই সুবহি মুক্তবে সাদকা হিসেবে দিয়ে যাবেন। এটা হবে তোর মার কাছে নাজাতের জারিয়া। সাদাকাতুল বালা, বালা মুসিবত বাড়িতে দেখা দিলে তুমি সঙ্গে সঙ্গে সাদকা করো, দান খয়রাত করো, আল্লাহ তোর বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আবজনাম আল্লাহ অলি হজরতে বাইজির বোস্তামি রহমাতুল্লাহ পাক ঘরে রান্নাঘরে পানি আনতে গেল। মা কোনোদিন পানি আমার কাছে চাই নাই। আল্লাহ ঈশান নামাজের বাইজির বোস্তামি ছোটো বাচ্চা মানুষ দৌড়ি রান্নাঘরে পানি আনতে যা দেখে পানি রান্নাঘরে পানি নাই, কলসির মধ্যে পানি নাই। হজরতে বাইজির আইরে মা কোনোদিনও পানি চায় নাই, আজকে আমার কাছে কেন মা পানি চাইল? রান্নাঘরে তো পানি নেই, কলসি তো পানি নাই। হজরতে বাইজি ওই পানি আনতে নদীর কূলে যায়। আরে আমি আমার মাকে পানি খোয়াইতে হবে। হজরতে বাইজির পানি নদীর কূলে যায়, পানি হাতের মধ্যে নিয়ে আরে আবার বাড়ি দিকে আসি দেখে মা ঘুমের মধ্যে পড়ে রায়। আরে পানি নাই খেতে মা ঘুমিয়ে গেল রে। মা বড় ইবাদত করে সারা রাতি মা তাহাজ্জুদ গুজারি রে। এই মার ঘুম নষ্ট করে দিয়ে আমি পানি পান করাবো না। বাইজির মার শীতানের মধ্যে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে হলো। আমার মার ইচ্ছাকৃত করে যখন ঘুম ভাঙে যাবে রে, তখন আমার মার হাতে পানি দিয়ে আমি ঘুমাবো। আরে মা সারা রাত্রি ঘুমাইলে সবে সাঁধে আগে মার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে দেখে বাইজির পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। এলিমা বিবি এইটা দান করছে, আর কয়েকজন মহিলা মিলে 80 পয়সা দান করছে। আলিমা বিবি একটা কোরআন দিয়েছে, আর কয়েকজন মহিলা মা বোনেরা মিলিয়ে ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজারা, সামেনা, অমিনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, ঝুনঝুনি, ভুনভুনি, মুনমুনি, আল্লাহ যত মা দিয়েছে মিল করিয়া আল্লাহ সকালের নাম কয়া দিন নাকি? ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজারা, সামেনা, অমিনা, খাদিজা, ঝুনঝুনি, ভুনভুনি, মুনমুনি, আছে না নাম? এমন মেলা নাম আছে। 300, 400, 500, 600, 600, 700, 720 টাকা, 720 টাকা বাবা। আর নাগে 270 টাকা, তো 1000 হয়। এই 270টা 10 টাকা করে দিবেন। 10টা দাইনি সুন্নত হবে। 10 দাইনি সুন্নত কয়টা? 10টা। এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচত 5টা। হ্যাঁ, এই 10টা দাইনি সুন্নত যে আমল করতে পারবে সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মারা যাবে বাবা। রসুল বলছে লিম্মা জিম্মা রফরা, 3 তরিকে 1 তরিকে চুল রাখাটা দাইনি সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। আর মোষ কাটাটা দাইনি সুন্নত, দাড়ি রাখা দাইনি সুন্নত, 5 বারে নামাজ পড়ে 5 বার মেসওয়াক করাটা দাইনি সুন্নত। বাবা কতগুলো মানুষ আছে নামাজি লোক বাবা, খারাপ পান না, গাড় করে সালাম ফিরিয়ে পাবার না। ইরে বাবা কেমন একটা গন্ধ আছে বাপ, পায়খানার গন্ধ সহ্য হচ্ছে, ওই গন্ধ সহ্য করে বামুক বমি চায়। শাহেদ আলী, শাহেদ আলী মা বাবার জন্য 2টা কোরআন। আল্লাহ শাহেদ আলীর নামটি আল্লাহ কি সুন্দর নাম, 2টা কোরআন দিয়ে যায় কোন বাসায় নেন। আল্লাহ মা বাবা লাগিয়ে আল্লাহ 2টা কোরআন দেয়। এই কোরআনের মধ্যে সূরা হয় 114টা, 30টা পারা বাবা। আল্লাহ 6666টা আয়াত। কোরআনের মধ্যে 114টা সূরা, 6666টা আয়াত। আবার এই কোরআনের মধ্যে 30টা পারা, 14টা সেজদা। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মুসলমান কবা পায় না কোরআন শরীফে কয়টা ছুরি আছে, খালি কুরকুরি নিয়েই করবে জানে, আছে না নাই? বাবা 100 টাকা। আল্লাহর নামটি হলো আব্দুল লতিফ, কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ কত মান হিসেব করলুম, গন্ডগোল হল নাকি? হ্যাঁ 700, হ্যাঁ 800,
840 টাকা হল 840 টাকা আর 260 টাকা লাগে। যাক বাবা, এই 260 টাকা 10 টাকা করে দিই, একটা 10টা শুনে যায়নি জিন্দা হবে না। 10 টাকা করে পকেটে যা আছে 10 টাকা করে দিবেন। পৃথিবীতে 10 জন সাহাবী আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন দুনিয়ার বুকে। 10 জন সাহাবীকে, 1 নম্বর হলো হযরত আবু বকর, 2 নম্বর হযরত উমর, 3 নম্বর হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী, 5ম আব্দুল বিন সাইদ বিন রহমান। এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবজান, আর 260 টাকা দিলে আমার মা বোনেরা, ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনি শোনে না। এক বেসরা মুক্ত পড়ায় তো দোকান করে, তা ওই দোকান করতে করতে তো ওদি যায়, ওই মুক্তবের টাইমেও দোকান ধরে যায়, ডেইলি যায় বুড়ে মানুষ। তো হঠাৎ একদিন দোকান থুয়ে ওই মুক্তবর যা কইছে, হুজুর এটি তোমরা কি পড়ান? বুড়ে মানুষ নেতা হুজুর কইছে, বাবা এখানে না আল্লাহর কোরআন পড়া খাকা, মুই একবারে পড়ে পড়া না, কেন নয় তোমার কায়দা পড়া খাবে আগত আলিফ বা ছা বই। কইছে বাবা আমি কালকে আসি। 100 টাকা। কইছে বাবা তাহলে মুই কালকে বই নিয়ে আসি। তা আল্লাহ রসুল তো বলছে, তাল্লাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, প্রত্যেকটা নরনারী ইলম শিক্ষা করাটা ফরজে আইন। তা কইছি ঠিক আছে, মরণের একদম ইলম শিক্ষা করা যাই যাচ্ছে। তা বুড়িয়া মানুষ দোকান টোকান করিয়া একটা কায়দা বই ধরিয়েছে, আলিফ বা। দোকানি কইছে ভাই আলিফ বে বই কোনখান? দোকানি তো কক হতে কলিকাতা বুঝি ভাই, এই কায়দা বইকে দিছে। তারপরে দিন বেচা দোকান না যায়, দোকান ধরি না যায়, মুক্ত পাচ্ছি। শোক শোয়াগুলো হাসে, আল্লাহ বুড়ে বয়সে এলা বলে মুক্ত পড়বি, বাড়ির দিছে মুক্ত পড়ি। তো বুড়ি কইছে 7 কাল জেল, বেশ সেবি করবি, আল্লাহানে তবাই সে শুরু করছে। কারণ মেয়ে মানুষ তো যার মুখ খোলা, ডিজিটাল মুখ, তোমার তো নাই কি ডিজিটাল মুখ রে বা। ইস কি কয় বউ কালকে আফসার নরনা কইছি, স্বামী বলে ঢিকে না যায়। হ্যাঁ মুই তো 3 মাস আগে ঢিকেছ, আবার বুনিয়া নাই কসবু এলাও বেসরা ভাল করি আও করে না, লেওয়া শুনি কলজে খাই থরথরে কাঁপে। বাড়ির যে ঘুমবের পাং না, কাহো কোনো দিন কয় নাই ঝলঝলি। তারপর ওয়াজ শুনি দিয়া ফজর নামাজ পড়ি বসি আসুন, কিসের নামাজ কিসের কী হয়েছে ঢিকেই চল। ওই কতটা মোড়ে গাছ জাগি উঠে লাস্টর হাত ধরি মাপ চলন দে, মাপ দেওয়া মেলা ঢিকেই চল তোমার গালে গালে। সাদা মানুষ নিয়ে টক করে মাপ দিয়ে দিলি। বউ আজকে 4 বের ভাত খান, তবু গাওখান পাতলা হচ্ছি, 4 বের ভাত খান তবু ভাত পেট ভরে না। তুইও না কাল মোর সাথে সবার শুনলু গার্গত বসছিস, আশ্চর্য বয়ান শুনিস না, শুনছ না? দুলে ভাই কদিন আগত কইছে মক, তুই বলে গুড়ি ফেলতেছে ভাই সব, তুই ফির মাপ নিস না। কলে মুই মাপ নে, মোর বাপ মরি গেছে, মোর মার কাছে, মোর মাও তার কাছে মাপ নেয় নাই, তারে বেটি মুই জড়ি নিয়ে ব্যবধান করছে বাবা, জড়ি নিয়ে ব্যবধান করছে বাপ মার জন্য। তুই মাপ নেবু না? না মোর বাপ মরি গেছে, মোর মাও মাপ নেয় নাই, তারে বেটি মুই মাপ নেই। দেখছেন ঠেলা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না ঠিক বাবা? বাপ ভালো তা মা ভাব ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা বাপজন শোনা তার লাস্টে বুড়ে বেটা ওই যে যায় মুক্তবাসী আসিয়া, আর হুজুর কয় হুজুর চাষা পড়ো পড়ো আলিফ, এখন তো আলিফ পড়ছে, এখন আলিফ বা তা সা গানা না হয়, কইছে আলিফ বা তা আর পড়িও পায় না। কয় চাষা 3টে খালি পড়িস ফেন। বাড়ি যেয়া বই নিয়ে বসে আলিফ বা তা আর কবরা পায় না। বুড়ি কয় ভাত খাও, বুড়িয়ে বসে পড়া খান। নবাই
হুজুর কালকে 3টে পড়া দোয়া খাইবে, মোর দোয়া খাইবে। আজকের মধ্যে বুড়ে ভাত না খায়, বুড়ি তো ঘুমাইছে, বুড়ে স্বপ্ন কমেছে আলিফ বা তা বুড়ি করে এলা বুড়ে পড়া পড়ে দেখে রাত আজ হয়েছি কি কর তোমরা ভাত করে খাইছেন? কেন আমার পেট ভরাই আছে। সুবহানাল্লাহ। হুজুর নূরভানু বিবির অসুখ তো মেয়ে, তার জন্য দাম করছে। আল্লাহর নামটি হলো নূরভানু বিবি, আল্লাহ তার মেন অসুখ আল্লাহ মাফ করিয়া দাও। তোর আল্লাহ নবীর ঘরে একটা কোরআন দিয়া যায়। রাতের মধ্যে বুড়ি দেখতেছেন, বুড়ি এই আলিফ বা তাসা স্বপ্নে পড়ে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আবার আলিফ আবার আগে দেয় আলিফ বা তাসা জিম হা খায় এন করে শিখি দেয় আস্তে আস্তে এন করে কয়েকদিন মুক্ত জ্বর পড়ে। তারপর দিন দেখে বুড়ি আবারও ভাত খায় না, ওই আট হয়ে যায়, ভাত টেবিলে থাকে। বুড়ো কয় ভাত খাবার নাম কয় নেওয়া হয়, আজকেও ধম পেট ভরা আছে, কালকে হুজুরক এই গোটায় মুখস্থ দিলে তারপরে মোর খেয়া বোধে শান্তি হবে। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন বুড়া রাত্রিকালে মুক্তব থেকে যাইয়া ওই ভাতটা না খেয়া আলিফ বা তাসা পড়তে পড়তে সকালবেলা বুড়ি দেখে বুড়ে ঘুমে আসে, দেখায় দেখে নাই দুনিয়ার থেকে বুড়ে চলে গেছে, মারা গেছি। আল্লাহ, মারা গেছি। এখন গ্রামে মানুষ করি, বুড়িটা কয়দিন আগে মুক্তব গেল, হঠাৎ করে যাইতে তো মরি আছে। বাবা মরলে কি ঘর থোয়া যাবে? কবরে নিয়ে গেছে, কবর দিয়ে থুয়েছে, মন কীর্ণ কি আসে গেছে। মান নাব্বু কা মান দেনু কা আলিফ বা তাসা থাক আলিফ বা তাসা মান দেনু কা আলিফ বা তাসা মান নাবিয়ু কা আলিফ বা তাসা। ফেরেশতা ওইটা কাই দিয়ে ই কয় কি মানা? আল্লাহ তালিমুল গায়ব, আল্লাহ সব জানে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ কত বান্দা বান্দি জান কাবাজ করে আল্লাহ মন কিন্নকি হয়ে গেলাম, কত মানুষ জিজ্ঞাসা করলাম এ কি পাগলা বান্দা, আমরা কই একটা শুনি একটা। আল্লাহ কয় বান্দা ফেরেশতা রে, ইনি কোনোদিন জান্নাত দেখছি কি? কয় না দেখাই নাই। জাহান্নাম দেখছি কি? না দেখাই নাই। এই ফেরেশতা তোরা ফয়সালা করো। আল্লাহ আমরা কই মান রাব্বুকা, তোর রব কই কালিফ বা তাসা জিমা খা। আল্লাহ আমরা কই মান নবীও কত নবীকে কয় আলিফ বা তাসা জিমা খা। ও আল্লাহ আমরা হলে নিয়ে গেলে আর বাবা নয় ইয়ে সব করবেন। আল্লাহ বলছে ফেরেশতারা ফয়সালা করো, তার ব্যবস্থাটা জান্নাতে হবে না জাহান্নামে হবে। ফেরেশতারা বৈঠক দেয়, রে ভাই ইনি কোনোদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমরা ফেরেশতারা জান্নাত জাহান্নাম দেখি, উনি না দেখি যদি আল্লাহকে এত ভয় করতে পারে, আল্লাহকে না দেখি যদি এত ভয় অন্তরে আনতে পারে, চলো চলো আল্লাহকে বলি দেই আল্লাহ তোকে না দেখি এত বড় বিশ্বাস। আল্লাহর কোরআন বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নাই তাকবীর। আল্লাহ বলছে বান্দারে তুমি যদি আমাকে রব বলি মানো, আল্লাহ করি মানো, আমার উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো, আমার দোয়া মান, আমার দোয়া জানিয়ে আমার রাস্তায় তুমি চলো। আরে আল্লাহর কোরআন বলছে লাস্টের মধ্যে ফেরেশতাকে আল্লাহ ফয়সালা দেয় তোমরা কি করবেন? আল্লাহ আমার ফয়সালা হল তাই জান্নাতি। আল্লাহকে দাও তাকে জান্নাতে দিয়ে এসো। জোরে বল সুবহানাল্লাহ। বাবজান আমার শোনার চানরা এই বৃদ্ধ বয়সে আর বাবা যাওয়া সম্ভব না, সেই জন্য বলছি বাবা এই বুড়ে বয়সে মক্তব গেলেও লজ্জা লাগবে, মক্তব গেলেও লজ্জা লাগবে। আল্লাহ রসুল একটা হাদিস শোনা মুসলিম শরীফের, আল্লাহ নবীকে প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আরও কোনো আমল আল্লাহর কাছে আছে নাকি? রসুল বলল কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বলি যাই বাবা এই বুড়ে বয়সে কমপক্ষে আল্লাহ রাস্তায় তিনটে দিন আল্লাহ রাস্তায় জানেওয়ালা হাত দেখাতে পারবেন। হুজুর 3টে দিন আল্লাহ রাস্তা মানে হিসাবে যাবো, রাজি আছেন? কে কে রাজি আছেন হাতটা ডাঙে দেখাবেন, তকবীর লাগাবেন, নাই থাকবে পূর্ণাঙ্গ জীবন জিন্দা হবে। হুজুর কে এখন 60 বছর বয়স উজুর ফরজ জানে না, 70 বছর বয়স গোসলের ফরজ জানে না, 70 বছর বয়স তৌমুমের ফরজ জানে না, 80 বছর বয়স এখনো 130 ফরজ জানে না, তার কবরত দেওয়া লাগবে না? এই 3 দিনে নিসাবে দেয়া আমির সাহেব যে করবে, আমির সাহেব তৌমিমের ফরজ বলে আছে, তোমার কয় সরবা? কয় 3টে নাতি বিয়ে দিছ, নাতিক বিয়ে দিছ, কয় কি? তার রসুল যে বলছে অপ্রয়োজনীয় রোম কাটা সুন্নত। হুজুর অপ্রয়োজনীয় রোম কি? যেমন কাকের তালির চুলটি অপ্রয়োজনীয় রোম,
পুরো প্রয়োজন নাই। আরও কত চুল আছে মুসলমানের, কতগুলো কাকের তালে চুল দিলে তো মাতি নাই রে বা, তার দহমাতে বসে খালে বেদরে বিড়ি যায় বা। এমনও মোষ লম্বা চার দোকান বসিয়ে মোষের কানে ক্রিস ক্রিস করে কামড়ায়। শয়তানকার দোস্ত আরও কামড়াও, নুন নুন নাকবে এলা। রসুল বলছে এলে অপ্রয়োজনীয় রোগ লিম্মা চিম্মা রফরা, 3 তরিকে 1 তরিকে চুল রাখবেন। রসুল বলো নারিয়া করো, নাহলে তুমি মুড়িয়া করো, নাহলে তুমি সুন্নত বাবরি রাখি দাও। কতগুলো বাবরি বেরিয়েছে বাবা, কানের নতির নিচতে আছে আছে আছে, মোষও লম্বা, বাবরিও লম্বা, চুলও লম্বা, সবে লম্বা, একদম গোটা রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দেখছো এই বালা ভূতত সভা করে গেছ, ওইটা কয় ঝাউকুটি কলোনি মুক্তবোধ গেছ। তার বক্তব্য শেষে একজন মানুষ আসিল, হাতের মধ্যে খাড়ু লাগা আছে, তা আসি সামনে বছর মোষ দিয়ে মুখ দেখা না যায়। আমি মনে করছো কোনবা মন্দিরও থাকে, মোর আওয়াজ শুনিব যে বেচারা মন্দির থেকে উঠে আসিল। লাস্টে কামু চাষা তোমরা কোন মন্দিরত থাকাম? তাক মুই মন্দিরত থাকাম, মুই বাবার অবস্থাকে কামা। সভাপতি বসিয়াছে তো ওই এলাকার বাবা খুব সম্মান করে, এলাকার লোক একে গুড বিস্কুট আর চা আনি দিল। এসে সাথে মনে মনে ওয়াশ প্রমাপ করে, বাবা চা ক্যাঙ্গড়ি খাবে রে, মুখ দিয়ে তো মুখ দিয়ে যায় না, চা মুখ দেয় না, চিন্তা করম কি ক্যাঙ্কুড়ি খাবে। মুখ চোখ দিয়ে টেড়াই ধর, চা তো হাতত নেয় না। লাস্ট নেড়া হাত দিয়ে বিস্কুট নিয়ে মুখ ফাঁক করে ঢুকি দিল, ফাপু 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 শুরু করে দিল। বাবা ব্রাহ্মণ চলে গেছে, গ্রামে ভিক্ষা করছিল, যা মানুষকে বলছেন অন্নতং ভগবান দদাতি, ভগবান অন্নদাতা, ভগবান রেজেকের দাতা। ভগবান কইছে রে ব্রাহ্মণ, তুই তো মানুষকেই কথা বলিস, তোর তো ভিতরে ইমান নাই। ঠিক আছে, ব্রাহ্মণ এমন একটা বেমারে পড়ে গেল, 7 দিন পর্যন্ত ব্রাহ্মণ বিছানা থেকে উঠতে পায় না। লাস্ট ব্রাহ্মণই কয়, স্বামী গো, অন্নদাতা তো ভগবান, কিন্তু বাড়িতে 7 দিন থেকে খাবার নাই। কয় ব্রাহ্মণই 7 দিনে দক্ষিণে আজকে ঢোঙা ভর্তি করে ধরি আসিম, টেনশন করিস না। যত ভক্তবিন্দু আছে মোর 7 দিন থেকে যাক না গ্রামের মধ্যে, মুখ দেখার সাথে সাথে দেখবো কত রকমের প্রসাদ পাওয়া যাবো, টেনশন করিস না। ভগবান শ্রীকৃষ্ণ বলে যা যা আজ তো পরীক্ষা করি। যে বাড়িতে ওই ব্রাহ্মণের নিয়ম আছিল যে আমি 3 বাড়ি ছাড়া কারো বাড়ি ভিক্ষা করি না। ওনার বংশগত ছিল যে আমার বাবা 3 বাড়ির দিন 3 বাড়ি ভিক্ষা করছে, তা বলছে 3 বাড়ি, তা বলছে 3 বাড়ি, ওই 3 বাড়ি ছাড়া যাবে না, 3 বাড়িতে ঢোঙা লোড হয়ে যাবে। তা ব্রাহ্মণ যে বাড়িতে প্রথমে যাবে ওই বাড়িতে নাকি স্বামী স্ত্রী কেসার, সেই কেসার ইমতে ডাকেছে, মা কাই আছেন মা, কিছু দক্ষিণা দাও মা, 7 দিন থেকে কিছু খাই না মা। কাই উঠাম দেখায় এমনি আমার স্বামী স্ত্রী বলে না, বেড়ানোকা ভাগ এত খড়াইছে কে? কত বাজি স্বামী স্ত্রী বাড়ির মধ্যে অশান্তি, ওই বাড়ি ব্রাহ্মণের ডাক শুনবে, মৌলানা মৌলবীর ডাক শুনবে। ব্রাহ্মণ কাল্লা আর 2 বাড়ি আছে, কি করো আল্লাহ, আর তো 2টে বাড়ি। আর একটা বাড়ি গেছে, ওই বাড়িতে স্বামী স্ত্রী এত দাও কুড়াল হয়েছে, কারো দিকে কাইও সাবার পায় না। ওই বাড়িতে যে আজ এই মধু মিষ্টি ডাক দিছে, মা বাড়িতে আছেন মা, আমি 7 দিনই অনাহারি মা, আমাকে কিছু দক্ষিণে দাও। বলছে কালকে নিয়ে গেল কাইটা। এমন কয় ভাই বেশি রাগ কে? হেরে বাবা, আত্মনা তো একটা বাড়ি আছে, ভগবান তো বলছে অন্নতং ভগবান দদাতি, ভগবান হলো অন্নদাতা। আল্লাহ একটা বাড়ি আছে, কোন কলিমা বেগম 450 টাকা দেন। আল্লাহ কলিমা বেগম আল্লাহ নামে একটা মাস 450 টাকা দিচ্ছে, নাই থাকবে। আল্লাহ লাস্টে কয়টা বাড়ি আছে বাবা? একটা বাড়ি। কয় বাড়ি? 1 বাড়ি আছে। ব্রাহ্মণ মনে মনে কয় রে, এই বাড়ির যদি গুড়ি দেয় মোর কাম শেষ। কয়দিন বা উপহার থাকা খায়। ব্রাহ্মণী কইছো
চিন্তা করিস নি ঢোঙা লড়ে আসবে, দুই বাড়ির থেকে দাবড়ে খেতে দিল, এই বাড়ির বা কোন বাগুন লাগে, লাশ বাড়ি যা চিন্তা করে। ভগবান তো ঠিকই লেখছে অর্থবেদে, অন্যতম ভগবানং দদাতিহি, অন্নদাতা হলো ভগবান। কিন্তু আজকে তো ভগবান আমার কেন অন্ন জোগাল দেয় না? লাশ বাড়িতে গেলে ওই বাড়িতে ইনশাল্লাহ ওই বাড়িতে করুণ সুরে ডাক মারলেন, কে আছেন মা বাড়িতে? মা আমি তোমার গুরু আছি মা, ব্রাহ্মণ আছি মা, আমাকে কিছু অন্ন দিয়ে সাহায্য করো মা। একবার দুইবার ডাক দেওয়ার সাথে দুইটা ইতিম বাচ্চা আসি ওই ব্রাহ্মণের পায়ের মধ্যে পড়ে গেল। ও কর্তা সাহেব, ব্রাহ্মণ সাহেব, আমার বাড়িতে দুয়ার মতো কিছু নাই, আমার মা বাবা কিছুদিন আগে শ্মশানে জ্বলে গেছে, আপনি আশীর্বাদ করবেন আমার বাবা মা যদি স্বর্গে বাস করতে পারে। মুসলমান কয় জান্নাত, হিন্দু বাবারা কয় স্বর্গ, মুসলমান কয় জাহান্নাম, হিন্দু বাবারা কয় নরক। 200 টাকা একটা বুড়িমা 200 টাকা দিছে। ব্রাহ্মণের পায়ে আসি দুইটি ইতিম বাচ্চা পড়ে গেলেন, বলে বাবা আমার জন্য দোয়া করবেন, আমরা দুই ভাই বোন এই বাড়িতে আমার মা বাবা আমাকে ছাড়িয়ে শ্মশানের মধ্যে চলে গেছে, আপনি আশীর্বাদ করবেন আমার মা বাবা যাতে স্বর্গের মধ্যে বাস করে। এটা তো আলেম মানুষদেরও তো একটা মানুষকে বাবা দোয়া করি তো কিছু দিবে পারো না বাবা, মোর মা বাবা 1 মাস আগে কবরে চলে গেছে। এখন ব্রাহ্মণকে সর্বনাশ, আত্মবাড়ি নাই। ব্রাহ্মণ গাছের তলায় যায় চিন্তা করলো এই বইয়ে লেখা একটা ভুল, ভগবান অন্নদাতা হতে পারে না, মানুষ হচ্ছে অন্নদাতা। লাস্টের মধ্যে বইয়ের পাতা ছেঁড়ার জন্য রেডি হলেন, এই পাতা ছিঁড়ে ফেলে দেব, পৃথিবীর মানুষ যাতে জানে অন্নদাতা মানুষ, ভগবান না। ভগবান শ্রীকৃষ্ণ বলল, বলরাম কেন কেন ভাই? বলরাম বলছে ভাই তোর গা দিয়ে রক্ত পড়ছে কেন? বলরাম বলছে ভাই শ্রীকৃষ্ণ তোর গা দিয়ে রক্ত ঝরে কেন? কইছে বলরাম রে, পণ্ডিত আজকে যদি আমাকে ভুলে যায় পৃথিবীর মানুষ সব আমাকে ভুলে যাবে, আমি সহ্য করতে পারি না রে বলরাম, তাড়াতাড়ি স্বর্গ চল, স্বর্গীয় খানা নিয়ে যায়া ওই ব্রাহ্মণের বাড়িতে পৌঁছাইতে হবে। ব্রাহ্মণ গাছের তলা চিন্তা করে রে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দুইজনে মানুষ রূপ নিয়ে, দুইটা ছেলে বাচ্চা রূপ নিয়ে ওই ব্রাহ্মণের বাড়ির কাছে আসি মামা করে ডাক মারে। দুইটা কলসের মধ্যে সুন্দর খানা, একটা বাচ্চার গা দিয়ে রক্ত পড়ে আর শরীর দিয়ে রক্ত পড়ে, আর একজন দাঁড়িয়ে আছে কলসটা নিয়ে। ব্রাহ্মণী বেরিয়ে আসলো, কে গো? আমাকে মা করি ডাকে, আমি জীবনের সন্তানের মা হতে পারি না, আজকে আমার কে গো মা করি ডাকে, আমার কলিজাটা ঠান্ডা করে দিল রে। আব্বা মনে রাখবেন যে মহিলাটার বাচ্চা না হয়, অন্য কোনো গ্রামের ছেলে যদি ওই মেয়েটাকে আম্মা কয় গো, ওই মেয়েটার কলিজাটা শীতল হয়ে যায়। ওই বাচ্চাটা দেখবেন কোলের মধ্যে নিয়ে বারবার কপাল মুখে চুমে দেয়। যে মেয়েটার বাচ্চা না হয় 15 বছর 25 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে যদি বড় আম্মা করে দেখায় বা আম্মা করে দেখায়, মেয়েটা খুশি হবে না? বুকের মধ্যে নিবে, আল্লাহ আর যদি আমার একটা সন্তান থাকতো আমাকে মা করতো, আল্লাহ আজকে দেওরের ছেলে আমাকে আম্মা করি ডাকে, ওই মাটার মতন শান্তি আর কেউ নেই। আর যদি ওই ছেলে বলে আর করে বড় আম্মা তুই আজ করে, কত ওই মার মতো দুঃখ হবে কি না? দুঃখ হবে। আর ব্রাহ্মণী আস্তে করে বিড়ি দেখলেন, দুইটা ছেলে আমার বারান্দায়, একটা ছেলে কলস নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণী মনে মনে বললেন, মনে হয় 7 দিন পরে ব্রাহ্মণ গ্রামে গেছে, এত মানুষের দক্ষিণে বোধহয় নিজে উবেতে পারে নাই, লাস্টে এই ছেলে দুইটাকে ডাঙেটাতে মনে হয় আমার বাড়ি পাঠিয়ে দিছে, আসুক ব্রাহ্মণ আজকে একটা বাচ্চা জন্ম দিয়ে বুঝুক মানুষের ছোঁয়াকে ডাঙা কতটুকু কষ্ট, আজকে জন্মে শিক্ষা দিয়ে দেবো ব্রাহ্মণকে। শ্রীকৃষ্ণ বলছে, মা স্বামীকে গালি পারা যাবে না, মা স্বামীকে গালি পালে স্বর্গ পাওয়া যাবে না, মা তুমি কেন গালি পারবা?
ব্রাহ্মণ তো তোমার স্বামী হয়, আমার কিছু হয়নি। বলছে না বাবা, নিজে আনতে না পারি কেন পড়ার ছেলেকে এত দুঃখ দিয়ে, তোমার গায়ে রক্ত রক্ত তো বাইর করে দিয়ে এই দক্ষিণে কি খোয়া আমার সম্ভব হয়? বলছে না মা, তবু স্বামীকে অন্যায় কোয়া যাবে না। স্বামী হয়তো স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, তোমার স্বামীর পায়ের তলে তোমার স্বর্গ। আস্তে করি ব্রাহ্মণ বাড়িতে গাছ আসে নাই, এখন পর্যন্ত গাছের তলা চিন্তা করতেছে। এমন সময় ব্রাহ্মণ যখন বাড়ির মুখে রওনা হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ বললেন বলরাম রে, আস্তে করি বুড়িমার কাছে এই কলস দিতে ঘরত রাখতে বলো। আস্তে করে কলস নিয়ে যা ছিল, কলস ঝাঁকি তোল। ব্রাহ্মণই বলছে যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ বাড়িতে আসবে না অতক্ষণ আমি কলসের মুখ খুলব না। শ্রীকৃষ্ণ বলরাম যখন বাড়ি মুখে আসি গেলেন, যখন কাছাকাছি আসি গেলেন, আস্তে করি শ্রীকৃষ্ণ বলরাম চলে গেলেন। আসার সাথে সাথে স্বামীকে বললেন, স্বামীগণ আপনি বাচ্চা কয়টা জন্ম দিয়েছেন? না আমার তো বাচ্চা করছে নাই। মানুষের বাচ্চা কেন পিঠাই করছিলেন? নিজে এত দক্ষিণে উবাইতে পারেন না, ভরস করতে পারেন না, মানুষের বাচ্চার দ্বারা কেন এত দক্ষিণে বাড়িতে বাড়া দিয়েছেন? ব্রাহ্মণ কই কই কি, আমি তো তার দক্ষিণে পাই নাই, আমি তো খালি হাতে আসলাম। ব্রাহ্মণী মাথা খারাপ হয়েছে? না, আমার ঘরে কলস 2 কলস ভরা দক্ষিণে। ব্রাহ্মণ কয় না ব্রাহ্মণী, আমি সারাদিনে কোনো দক্ষিণে পাইনি, আমি খালি পথে বাড়ি আসলাম, কে তোমার দক্ষিণে দিয়ে গেল? দেখি ব্রাহ্মণ ঘরে যে দেখে তার কিতাবের সাথে এই কলস মেলে না। এই কলস হলো স্বর্গীয় কলস। ব্রাহ্মণী রে, কলস তো কে দিল আলি রে? ওগো স্বামী, আমার 2টা ছেলে আসছিল, একটা রং হলো পিত রঙের, কি সুন্দর জলে গা, ওই ছেলেটার গা দিয়ে রক্ত ঝরে, রক্ত পড়ে। আর একটা রং হলো কালো রং। ভগবান শ্রীকৃষ্ণ রং হলো পিত রং, আর বলরামের রং হলো কালো রং। ব্রাহ্মণ বই খুলে দেখে ভগবান শ্রীকৃষ্ণ রং হলো পিত রং, আর বল রঙের রং হলো কালো রং। ব্রাহ্মণী কি করলো? ভাবি কি করছো? স্বামী গো, পিত রঙের ছেলেটা চোখের পানি যখন ফেলাইছে, আমার আসল দিয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলছি বাবা রে, ব্রাহ্মণ বুঝে নাই তোমাকে মারছে, বাবা আমি তোর কাছে ক্ষমা চাই, তুই কষ্ট পাস না। ওগো স্বামী, আমার কাপড়ের আঁচল দিয়ে আমি চোখের পানি মুছে দিছিলাম। ব্রাহ্মণ চিক্কু দিয়ে বলছে, ব্রাহ্মণী রে, এতদিন কিতাব খাটে আমি পণ্ডিত হতে পারলাম না, অল্পতে আমি বেঈমান হয়ে গেলাম, কারণ আমার ভিতরে বিশ্বাস ছিল না। আজকে সত্যই ভগবান সত্যই আমার বাড়িতে রিজিক পৌঁছাতে পারে। আল্লাহ কোরআনে বলছো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রিজিকের দাতা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। আল্লাহ পারে না? কারণ তো কোনো মানুষ আছে কি না খেয়ে দুনিয়াতে আছে? আল্লাহ একটা প্রাণীকে, একটা জঙ্গলের পশুকে, একটা 70 হাত নিচে 300 হাত গভীর নিচের মধ্যে প্রাণীকে আল্লাহ খাদ্য দিতেছে। কেন পায় না? আল্লাহ তো রেজেকে, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ তোমাদের রেজেকের দাতা, তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ সেখানে রেজেক পৌঁছে দিতে পারি। তাহলে গাছের ভিতরে কতগুলো গাছ ফাটাইলে পোকা ফিরে না? বাবা এই মাসে ব্যাঙ পাওয়া যায়, মাটি খোঁজে পেটটাকে ঢোলা ব্যাঙ, তাই না? কেমন করে থাকে গো? যেই বৈশাখ মাসে পানি ধরি পাইবে ঘোঁত ঘাস শুরু করে, কেন এতদিন কেমন করে ব্যাঙগুলো থাকে? আল্লাহ তাকে এইভাবে সৃষ্টি করেছিলেন, 6 মাস কাল পর্যন্ত শুকনো জায়গায় ভাষা মানিয়ে থাকবে, আর 6 মাস কাল পর্যন্ত আমরা পানির মধ্যে খেলা করে থাকবে। সেই জন্য বাবা এটা আল্লাহর খেলা। আল্লাহ কিভাবে সব প্রাণীকে রেজেক দিয়েছে। আজকে এই যে মুক্তবটা আছে বাপজন আমার, আল্লাহ কি চলাবে না? নিশ্চয়ই চলাবে। তোমার মালের দ্বারা হোক বা এর কমিটিদের মেহনতের মালের দ্বারা হোক, নিশ্চয় আল্লাহ চলাবে। আল্লাহ রসুলের বাড়ি আল্লাহ কোনোদিন বন্ধ করবে না। সেই জন্য বাপজন আমার খুশি করি। কয়টা নাম আছে আব্বা?
9টা, আর একটা নাম হলে 10টা হবে, খুশি হয়ে যাব। 100 টাকার অ্যাকাউন্ট একটা নবীর বাড়িতে আবার আর একটা নাম অ্যাকাউন্টে নাম লিখে দিবেন, 100 হোক 200 হোক 500 হোক, যে হুজুর আমার বাবা আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে গেলাম, এই সুবেহি মক্তবের জন্য আমি 100 টাকা করি মাসে মাসে আমি এই নবীর বাড়ি অ্যাকাউন্টে জমা দিয়ে যাব, যাতে আমার মা বাবা আমার দাদা দাদি কবরের মধ্যে নাজাতের জড়িয়ে পেয়ে থাকে। আছে কোনো বাবা 9টা নাম হয়েছে, একটা নাম বাকি আছে। কোন যুবক আছে দিনে বাবা 75 টাকা, দিনে 20 টাকা নেট শেষ করি, ডাটা কেবল শেষ করি, বাসে বাবা 800 টাকা রিচার্জ করি, 700 টাকা রিচার্জ করি, 500 টাকা রিচার্জ করি, 199 টাকা রিচার্জ করি, এক মাসে যায় না। আর ডাটা কেবল ঢুকলে আর 340-500 টাকা ঢুকে, মাত্র এক মাসের জন্যে 100 টাকা। একটা যুবক যদি আজকের মাদ্রাসার যদি নামটা লিখে দিয়ে যান, মাসে মাসে 100 টাকা সাদগা হিসেবে এই ঝলঝলি হাল্লে পাড়া মক্তবের জন্যে কোনো একটা মা যদি অ্যাকাউন্টের নাম লিখে দিয়ে যান, আমি দোয়া করে যাব। কে আছেন? একটা নাম, এই 10 জন হয়ে যাবে। একটা নাম খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা তোমাকে কেমনি শুনে না। একে ডাকিলেন বাবা, টাইম শেষ, মাত্র 3 মিনিট টাইম বাকি আছে। আমার জানা আছে আমি ওই বক্তা না, সভাপতি অনেক দূর আগতে মেলা বক্তা আছে। হুজুর পয়সা নিবেন না, নামটা যাতে ঢুকে দেন। কি নাম বা? অফিজুল শেখ। টাইম মাত্র 3 মিনিট ইনশাল্লাহ। অফিজুল বাবা দেখছে 10 নম্বর, তকবির লাগান, নাই তকবির। ও খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনি শোনে না। একে ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। একে ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হল না, খোদা তোমার ডাকিতে জানি না। মরিয়ম বিবি 500 টাকা দান করছে। আল্লাহ মরিয়ম নামে এক মা 500 টাকা দিয়েছে। যাবার কালে 1-2 মিনিট টাইম আছে। আর জোহরা বিবি 100 টাকা দিয়েছে। আর আমিজন বাবা 100। আর একজন নাম নাই, নাম জানে না। ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, আমিনা, সামিনা, আল্লাহ সুনসুনি, ফুলমুনি, মুনমুনি, আল্লাহ মা ফাতেমা, সকিনা দান করিল, রহিমা বিবি দান করিল, আমনন বিবি দান করিল, সকিনা বিবি দান করিল, আয়সা বিবি দেখতে বলা তাকাইয়া, দানের বদলে মালা বানাইও ইমানদার। ইনশাল্লাহ বাবা আজ থেকে ওয়াদা দিয়ে যাব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন বাবা? একটা হাতটা তুলি দেখাই। কমপক্ষে একটা করে বাড়ির সবাকে, নাতি পুতি, নিজের বাচ্চা নাই ভাইয়ের বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দেয়, একটা ভাগ্নেকে মক্তবে পাঠিয়ে দেয়। কমপক্ষে নিজের জানাজারটার জন্যে গ্রামে একটা নাতিকে কোরআন শিক্ষা দেই, যাতে নিজের জানাজা দিতে পারে, নিজের জানাজা দিতে পারে। এইটি বলে আপনাদের কাছে বাপজান বিনতভাবে নিবেদন করে গেলাম, যাতে এই মক্তবে আমরা কমপক্ষে বাচ্চা দিয়ে এই মক্তবকে আমরা আবাদি করতে পারি। তকবির লাগাই, নাই থাকবেন ইনশাআল্লাহ। আর 5 মিনিট টাইম আছে। সভাপতির অল ইন পাওয়ার আছে, সেই জন্য বাপ 11টা নাম পাচ্ছি। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। সময় নেই, 5 মিনিট একটা তফসিল হয়তো সর হয়ে যাবে, সেই জন্য বলছি বাবা। সভাপতি কিন্তু বলছে হুজুর তোমার 5 মিনিট টাইম। ও আমার বোনেরা, আমরা রবিজি বললো বিবি রে, রাত পড়লে হাত যার লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। সকালবেলা সব মহিলারা যায় নবীকে বলে হুজুর কালকেও যেমন হাত আজকেও অমন হাত, হাত তো লম্বা হয় নাই। নবী বলছে বলি নাই, দান করতে করতে যার হাত আগে যাবে সেই আগে জান্নাত যাবে। ও দিবে বিবি মাসে মাসে 100 টাকা করে দিবে মক্তবের নামে ইনশাআল্লাহ।
আল্লাহ নামটি হলো দিবে বিবি, কি সুন্দর নাম। মাসে মাসে 100 টাকা নবীর ঘরে অ্যাকাউন্টে লিখে যান। অজুফা আল্লাহ নামটি হলো অজুফা নামে মামর, কি সুন্দর নাম। মাসে মাসে 100 টাকা দিবে আল্লাহ, এই মুক্ত বেরোজান। আবার 11 জন হল না, হ্যাঁ। 11টা মৌলিক সংখ্যা, 11 ভাগ যায় না। 12 হয়েছে যুগ্ম সংখ্যা, 12 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়। আর একটা নাম যদি দেন তাই 12 হবে। আছে বাবা আর একটা নাম, এই নবীর বাড়ির অ্যাকাউন্টে মাসে মাসে 200 100 করে মেলা জানেন, 11 জন লিখি দিন মাসে মাসে। এক বাবা দোয়া করিনি শোনা, বাবা দোয়া করেন। আল্লাহ নবী বলছে বিবিরা, আমি ওই কথা বলি নাই, দান করতে করতে যার হাত আগে যাবে তাই আগে জান্নাত যাবে। ফাতেমাতুল জহিরার বাড়িতে একজন ভিখারি চলে গেছে, ও মা আমাকে কিছু দান করো, আমার কাপড় নাই, কিছু নাই। ফাতেমার বাড়িতে ওদিন কিছুই ছিল না, দান করার মতো বস্তু ছিল না। হযরতে ফাতেমা স্বামী একটা দামি চুড়িদার আনি দিয়েছে, হযরত আলী একটা দামি চুড়িদার দিয়েছে, কিন্তু পুরান চুড়িদারটা না দিয়া ফাতেমা দামি সেলোয়ারটা দান করে দিলেন। ওই দাসী বলল, মা আপনি পুরান চুড়িদার সেলোয়ারটা দান না করিয়া নতুনটা কেন দিলেন? কই বাবা মা জানো না, আমার মহব্বতের বস্তু যদি দান করি আল্লাহ বেশি পছন্দ করে। পুরানটা তো মহব্বত নাই, ওটা আল্লাহ পছন্দ করবে না। সেই জন্য বাবা মহব্বত করিয়ে আর একটা নাম দিয়ে 12টা কমো। আছে কোনো যুবক কোনো ভাই এলাকার আজকে এই মুক্তবের জন্য আর একটা নাম দিয়ে স্লোগান দেবো, তকবির লাগাবো, নাই থাকবে। ওরে কেমনে করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো তোমার হইতে পারে জোহরে জানাজা। ঠিক না বেটি? বাবা এখান থেকে যাব, ফজরের নামাজ পড়তে পারি কি না এটা কোনো গ্যারান্টি আছে? ফজর পারি ঘুমাবো, জোহরে আমার জানাজার হইতে পারি কি না? পারি কি না? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সেই জন্য বাপ আমরা সবাই মিলি আজ থেকে ওয়াদা দেব, আমরা নামাজ কায়জা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। হাত তুলি দেখাই বাপ, একটু হাত দেখা, হাতে পায়ে ধরি বলো বাপ, তকবির লাগাই না থাকবেন। একটু বলি আপনাদের কাছে খুশি মনে বিদায় নিতে চাই। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমার নিজের ছেলে নিজের ভাই মনে করি ক্ষমা করবেন। আমার মা বোনেরা, আমি সামান্য যেহেতু কালেকশন করলাম, আধা মিনিটে না, একটু ছোটো একটা দোয়া করবো ইনশাল্লাহ। কেন সবাই দোয়া আরজি করছিলেন রাস্তাঘাটে, হালতরি একটু কালেকশনের জন্য দোয়া করি। আল্লাহ আমিন। ওগো আল্লাহ দেখরে বল্লা তাকাইয়া এত বান্দা একটা দান করিল এই মুক্ত বেরো লাগিয়া। আল্লাহ আমার পরে আছে আলেম বসিয়া, আল্লাহ সারা রাইতে চলাও আল্লাহ জলসাটা খুশি করিয়া। মাওলা রে কত বান্দা কত বান্দি দান করছে আল্লাহ, কারো বেমার, কারো রোগ, কারো বিধি হয়ে আছে আল্লাহ। 1000 পর্যন্ত দান করেছে, 500 টাকা 100 টাকা আল্লাহ, কত মাহফিল দান করছে আল্লাহ যাই যেটা খুশি, আল্লাহ যাই যেটা নিয়েতে দান করছে আল্লাহ, তাদের দান তুমি কবুল করে নাও। হে মাবুদ এই মুক্তবের মান্তিলি করি আল্লাহ। 11টা নাম দিয়েছে, কারো 200 টাকার নাম আল্লাহ, কারো 100 টাকার নাম আল্লাহ। যে ভাইয়েরা নাম দিয়েছে আল্লাহ তার বলা বুঝিব তুমি আর দিও না আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্য জমিনে আল্লাহ ফসল দিও আল্লাহ, বেমার আজাদ থেকে আল্লাহ তুমি তা ক্ষমা করে দিও আল্লাহ। এই জলসা তুমি আগামী দিন পর্যন্ত
চলার মতন তৌফিক দান করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।